আমাদের চলার পথে প্রধান বাধা বন্যচড়া বিএনপি, বললেন ওবায়দুল কাদের। পানি কমলেও কমেনি দুর্ভোগ। এরপর আরও থাকছে বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে 9 মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার হলো আমরা আমাদের রক্তের মূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথে প্রধান বাধা বন্যচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে বন্যচোরারা ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আজ আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিত্বে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতি কৃতিত্বে পুষ্প স্থাপক অর্পণ করে দলটির শীর্ষ নেতারা। ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের অঙ্গীকার, আমাদের শপথ, এই অভিন্ন শক্তিকে পরাজিত করতে হবে। আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। গত 2 দিন ধরে বৃষ্টি কম হওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। যদিও গতকাল সুরমা নদীর 5 পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হয়েছে। আগামী 3 দিনের মধ্যে এই অঞ্চলের বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা ও ধরাল নদীর পানিও কমতে শুরু করেছে। এ ব্যাপারে সিলেটের অফিস ও প্রতিনিধির পাঠানো খবর। খালিদ আহমেদ, সিলেট থেকে। বৃষ্টি কমায় উন্নতির পথে সিলেটের বন্যার পরিস্থিতি। যদিও এখনও সুরমা নদীর 5 পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে এই অঞ্চলের বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। 2 দিন ধরে সিলেট ও উজানে বৃষ্টিপাত কম হওয়ায় নদ নদী ও প্লাবিত হওয়া এলাকার পানিগুলো কমেছে। তবে জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বন্যার পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। জানা গেছে, সিলেট শহরের সুরমা নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে 10.77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। কিছু এলাকায় পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে অনেক পরিবার বাড়িতে চলে আসছে। তবে সিলেট শহর এলাকা ড্রেন, ছড়া, খাল পরিষ্কার না থাকার কারণে এবং এক ড্রেনের সাথে অন্য ড্রেনের সংযোগ না থাকার কারণে পানি নামছে না। ড্রেনের ময়লা উপরে উঠে এসেছে এবং সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশ। এদিকে বন্যার কিছুটা উন্নতি হলেও পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয় কেন্দ্রের মানুষ। তারা বাড়িঘর সংস্কার করতে না পারায় এখনও আশ্রয় কেন্দ্রেই দুর্বিষহ সময় পার করছেন। এখনও জেলার 9 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। প্রায় 400 আশ্রয় কেন্দ্রে প্রায় 25,000 মানুষ মানবতার জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে পানিবন্দী মানুষের খাদ্য সংকটে পড়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তবে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্র গতকাল শনিবার দুপুরে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানায়, বর্তমান সিলেটে 9,64,445 জন বন্যায় কবলিত। এর মধ্যে মহানগরে 30,000। বর্তমানে মহানগরের 13টি ওয়ার্ড ও জেলার 160টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত রয়েছে। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। বর্তমানে সিলেটের আশ্রয় কেন্দ্রে আছে 22,623 জন। এইসব আশ্রয় কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। পৌঁছানো হচ্ছে বিশুদ্ধ পানি ও ঔষধপত্র। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 12 ঘন্টায় সিলেটের পয়েন্টে পানি কমেছে 12 সেন্টিমিটার। এছাড়া গত 12 ঘন্টায় সারি, গোয়াইন, ডাউকির মতো সীমান্ত নদীগুলো পানি কমছে 10 থেকে 15 সেন্টিমিটার। কমছে কুশিয়ারা নদীর পানিও। এদিকে সিলেটের আবহাওয়া অফিস বলেছে, 24 ঘন্টায় সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত মাত্র 2 মিমি বৃষ্টিপাত হয়েছে। এ সময় পর আর কোনো বৃষ্টি হয়নি। তবে আগামী 3 দিন সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় বন্যার পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে বলে জানা গেছে। এইসব উপজেলায় এখনও বন্যার পানি বাড়ছে এবং মানুষ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ও দাউদপুর ইউনিয়নে বন্যার পানি এখনও দ্রুত বেড়েই চলেছে জানিয়েছেন উপজেলা প্রশাসন। বৃষ্টি না হলেও ফেঞ্চুগঞ্জ বন্যার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি
ঢলে এখনও হু হু করে বেড়ে চলেছে কুশিয়ারা নদীর পানি। ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা জানান, বন্যার পরিস্থিতি মোকাবেলায় উপজেলার প্রশাসন প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত উপজেলার 5টি ইউনিয়নে 32টি আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রাথমিক সব ধরনের প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বরগুনায় আমতলী উপজেলার লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। 4 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। গতকাল দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়ন হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী থানা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু নিশ্চিত করেছেন। জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে গতকাল বেলা 2:30টার দিকে একটি মাইক্রো ও অটোরিক্সা সুবন্দি খালে পড়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা বরগুনা শহরের সেলিম রেজার ছেলে ডাক্তার সোহাগের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তারা সবাই কনেপক্ষের আত্মীয়। ঘটনাস্থলে পৌঁছে সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলেও মুষলধারে বৃষ্টি হওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হয়। মাইক্রোবাসটি পানির উপরে তোলার পর ভেতরে থেকে বেরিয়ে আসে নারী, শিশুসহ 9টি মরদেহ। 4 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। নিহতদের মধ্যে 7 জন মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা এবং 2 জন স্থানীয় গুরুদল গ্রামের। নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কোখরাচর গ্রামের রকিবুল হাওলাদারের স্ত্রী রুবিয়া, সোহেল খানের স্ত্রী রাইতি খান, বাবুল মাতকবরের স্ত্রী ফাতেমা, আবুল কালামের স্ত্রী শাহনাজ আক্তার এবং তার 2 কন্যা তাহিয়াত মেজবিন ও তাফসিরা মুবাশেরা। ফজলুর রহমানের স্ত্রী ফরিদা বেগম। নিহত অন্য 2 জন বরগুনা আমতলীর উপজেলার হলদিয়া ইউনিয়নের তত্ত্বাবুনিয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া ও তার মেয়ে রুকাইয়া ইসলাম। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, হতাহতদের উদ্ধার করে আমতলীর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্মরত চিকিৎসক 9 জনকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 7 জন নারী ও 2 জন শিশু। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বরগুনা 1 আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুটু ও বরগুনা জেলা প্রশাসন রকিবুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। জীবিত উদ্ধার হওয়া 4 জন হলেন গোলাম খান, সোহেল খান, সুরমা আক্তার ও দিশা আক্তার। এদের মধ্যে মাহবুব খান বলেন, শুক্রবার আমার ভাগ্নি হুমায়রা বেগমের বাড়ি হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামে যাই। সেখান থেকে একটি হাইস মাইক্রো দুপুর 1টায় ভাগ্নি জামাইয়ের আমতলী বাড়ির অনুষ্ঠানের দিকে যোগ দেওয়ার জন্য রওনা হই। 1:30টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন একটি লোহা সেতুর উপর দিয়ে পারার সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি কচুরিপানায় ভর্তি খালে পড়ে যায়। এরপর আর কিছুই বলতে পারি না। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে। আল্লাহ মোগো বাঁচাইছে, সব শেষ হয়ে গেছে। দুর্ঘটনার পর খবর পেয়ে আমতলী উপজেলার ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। মুষলধারে বৃষ্টি থাকার কারণে উদ্ধার কিছুটা বিলম্ব হয়।